আচ্ছা, 8 নম্বর যে সৃজনশীল, এই তো 8-এ বলতেছে যে গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা যখন 10 ডিগ্রি সেলসিয়াস এটা বৃদ্ধি, হ্যাঁ, বৃদ্ধি পায়, তখন কূপের উপরিতল থেকে পানি 1 মিটার নেমে আসে। মানে এটা চিত্র দেখায় যেতেছে বায়ুর একটা তাপমাত্রা দিছে 25 ডিগ্রি সেলসিয়াস, সেই তাপমাত্রা একটা বেগ বের করা যাবে। আর পুরা কূপের মুখ থেকে একদম নিচ পর্যন্ত এটা 100 মিটার, এবং কুয়ার ভিতরে পানি আছে 25 মিটার। তো গতে বলছে কূপের মুখে শব্দ করলে, তাহলে কেউ একজন শব্দ করছে কোথায়? কূপের মুখে এইখানে শব্দ করছে, এই যে এইখানে, এইখানে একটা মুখ, এখানে মুখ আছে, এবং এইখান থেকে কি উৎপন্ন হয়েছে? একটা শব্দ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। তাহলে কূপের মুখে শব্দ করলে তাপমাত্রা বৃদ্ধি, এটা কিন্তু তাপমাত্রা বৃদ্ধি হবে, ঠিক আছে। তাপমাত্রা বৃদ্ধির পূর্বে শব্দ করছে কই? কূপের মুখে। তো শব্দ করলে তাপমাত্রা বৃদ্ধির পূর্বে ও পরে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে কোনরূপ তারতম্য হবে কিনা সেটা জানতে চাইছে, ওই যে প্রতিধ্বনির অঙ্কগুলা। তাহলে ফার্স্টে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য, তো এইখানে মুখ রেখা যদি শব্দ করে, এটা কিন্তু বায়ু, এটা কিন্তু কি? বাতাস, হ্যাঁ, বাতাস, বায়ু মাধ্যম, বাতাস। আর এটা হইতেছে কি? পানি মাধ্যম। তো কেউ যদি এইটা মুখ হয় এখানে শব্দ করে, সেই শব্দ বাতাস দিয়ে আইসা এই পানি পৃষ্ঠে বাড়ি খাইয়া আবার শব্দটা ওর কানে যাবে। যদি 0.1 সেকেন্ডের পরে ওর কানে যায় তাহলে সে প্রতিধ্বনি শুনবে, যদি 0.1 সেকেন্ডের আগেই ওর কানে আসে তাহলে সে প্রতিধ্বনি শুনতে পারবে না। এই এখন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আমরা একটা হিসাব করব, যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আমরা একটা হিসাব করব প্রতিধ্বনি শুনতে পাবার সময়। যে আগে তো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেগটা বের করি, তাই না? v2/v1 সমান সমান √T2/T1। তো T1 এর মান সবসময় আমরা ধরতে বলছি 273, আর V1 এর মান হয়েছে 330, আর T2 এর মান হইতেছে 273 এর সাথে 25 যোগ করব, তাহলে 298, আর এটাই হইতেছে রুট, আর এইখানে হইতেছে V2। তাহলে V2 এর একটা মান আসে এটা আসে 344.78 মিটার পার সেকেন্ড। তাহলে এই বেগে কূপের মুখে যখন শব্দ করছে, সেই শব্দটা ওই যে লাল কালার দিয়ে দেখাইছি, বাতাস দিয়ে আসতেছে আসতেছে আসতেছে, শব্দটা এসা পানি পৃষ্ঠে বাড়ি খাইয়া আবার উপরে গিয়া গিয়া ওর কানে গেল। এখন যাইতে কতটুকু সময় লাগছে সেটা 0.1 সেকেন্ড থেকে বেশি না কম সেটাই বের করবো। তাহলে আমরা সূত্র খাটাবো এবার, 2D ইজ ইকুয়াল টু VT, T1 দিলাম, হ্যাঁ। তাহলে T1 সমান সমান 2D ডিভাইডেড বাই V। দেখো ডি এর পরিচয় কি? উৎস আর প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ যেখান থেকে শব্দটা উৎপন্ন হয়েছে, হ্যাঁ, তার থেকে প্রতিফলকের দূরত্ব, যেখানে গিয়ে শব্দটা বাড়ি খাবে। শব্দ কুয়ার মুখে, কুয়ার একদম মুখে মুখ রাইখা একটা মানুষ ধরো শব্দ করছে একদম কুয়া বরাবর, এই যে জায়গাটায়, এই জায়গাটায় লাল কালার দিয়ে দেখাইতেছে, এই যে দেখো এইখানে, এটা কুয়ার মুখ বলে। এখানে কোন একটা মানুষের মুখ রাইখা শব্দ করছে, সেই শব্দ বাতাসে গিয়া পানির উপরি পৃষ্ঠে বাড়ি খেয়ে আবার ওর কানে আসছে। তাহলে 2 × D কি বললাম? উৎস আর প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব। এখানে উৎস কোথায়? কুয়ার মুখে। আর প্রতিফলকটা কোথায়? প্রতিফলক হইতেছে পানির পৃষ্ঠে। প্রতিফলক কোথায়? প্রতিফলকটা হইতেছে পানির পৃষ্ঠে। তাহলে দেখো তো, এই পুরা কুয়াটা হইতেছে খালি আর পানি সহ মিল্লা 100 মিটার, আর কুয়ার ভিতরে এই যে এই জায়গাটা পানি আছে, পানি আছে কয় মিটার? 25 মিটার। এই যে এই জায়গাটাতে পানি আছে, পানি আছে কয় মিটার? পানি আছে, পানি আছে কয় মিটার? এই যে এখানে পানি আছে 25 মিটার পানি আছে। তাহলে খালি জায়গা কতটুকু? এই যে খালি জায়গা, খালি জায়গাটা কতটুকু? খালি জায়গাটা হচ্ছে পুরোটা যদি 100 মিটার হয়, দেখছো কুয়ার মুখ এইখানে, এখানে কেউ মুখ রেখে শব্দ করছে, তাহলে শব্দ কতটুকু পথ ট্রাভেল করছে দেখো,
পুরোটা 100 মিটার, 100 থেকে এতটুকু কত 25 মিটার, তাহলে 100 থেকে 25 মিটার বাদ দিলে এই যে কতটুকু পথ ট্রাভেল করছে 75 মিটার, তাহলে এটা হইতেছে 100 - 25। আবার বললাম উৎস থেকে প্রতিফলকের দূরত্ব, তাহলে উৎস কই শব্দ করছে কুয়ার মুখে, আর প্রতিফলক কই পানির পৃষ্ঠে, তাহলে শব্দ যাবে এই পথ, তাহলে এইটাই হইতেছে সেই ডি এর মান, উৎস আর এই যে প্রতিফলক এটা এর মধ্যবর্তী দূরত্ব, তাহলে টোটালটা 100, এতটুকু 25 হইলে কুয়ার মুখ থেকে এই পানি পৃষ্ঠ বা প্রতিফলকের দূরত্ব হয় 75 মিটার। আর ভি বেগ, বেগ তো এই যে কত বের করে রাখছি 344.78, তাহলে এইখান থেকে কিন্তু একটা T1 এর মান আসে। আসে 0.435, 0.435 সেকেন্ড। এই এখন দেখো প্রশ্নে বলছে গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা যখন 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, তাহলে এখন আমরা করব 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য, অর্থাৎ এইখান থেকে করি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে, বৃদ্ধিতে। আচ্ছা, তাপমাত্রা যখন 25 ডিগ্রি সেলসিয়াস, তখন শব্দের বেগ কত 344। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বাড়ে তাহলে T2 এর মান কত হয়, T2 এর মান আগে যেটা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, 25, এখন কিন্তু আরো 10 বাড়ছে, তাহলে হইছে কত 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাপমাত্রা বাড়লে আমরা জানি বেগ বাড়ে, তাহলে এই বেগটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বেগ যদি চেঞ্জ হয়, ভি এর মান যদি চেঞ্জ হয়, অবশ্যই টি এর মান চেঞ্জ হবে। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাইলে আমরা জানি বেগ বৃদ্ধি পাবে, ওকে ফাইন, তাহলে তাপমাত্রা বৃদ্ধি পাইলে নতুন বেগ বের করতে হবে। আবার বেগ চেঞ্জ করলে প্রতিধ্বনির সূত্র কি 2d = vt, যেহেতু প্রতিধ্বনির সূত্রে বেগ আছে, তাহলে যখনই বেগ চেঞ্জ হয়ে যাবে তখনই তো প্রতিধ্বনি শুনতে পাবার সময়ও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নতুন তাপমাত্রা আমরা একটা বেগ বের করি আগে, v2 / v1 = √T2 / T1। আচ্ছা, এখান থেকে T1 এর মান কত 273, V1 এর মান কত 330, T2 এর মান কত ওই যে 35 ডিগ্রি সেলসিয়াস না, তাহলে 35 এর সাথে 273 যোগ করব, 273 যোগ 35, এইখান থেকে আমরা কি পাবো V2 পাবো। তাহলে V2 এর কিন্তু এখান থেকে একটা মান আমরা পাইতেছি, দেখো হইতেছে 350.51 মিটার/সেকেন্ড। এখন তাহলে আমরা আবার প্রতিধ্বনির সূত্র খাটাবো, 2d = vt, 2 দিলাম, তাহলে T2 সমান হইতেছে 2d / v, তাহলে T2 সমান হইতেছে 2 × v, বেগ কত পাইছি 350.51। এখন ডি এর এখানে আরেকটু কথা শুনতে হবে। দেখো এখানে বলছে যখন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায় তখন কূপের উপরিতল থেকে, তখন কূপের উপরিতল থেকে, ঠিক আছে, তখন যখন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাইল না, এই বেশি তাপমাত্রায় কূপের উপরিতল থেকে পানি 1 মিটার নেমে আসে। তার মানে আগে পানি ছিল কত মিটার 25 মিটার, এখন পানির লেয়ারটা 1 মিটার নাইমা আসবে। 1 মিটার নাইমা আসলে পানি আগে আছে কয় মিটারের 25 মিটার, এখন 1 মিটার নাইমা আসলে পানি থাকবে কয় মিটার 24 মিটার। পানি কি এখন আর 25 মিটার থাকবে, 1 মিটার নিচে নামলে 24 মিটার। ধরো পানির তলা, এখানে যে ডি এর পরিচয়, এই ডি হইতেছে 1 মিটার নিচে নামছে, তাহলে পানি ছিল 25 মিটার, 1 মিটার কমলে পানি থাকবে 24 মিটার। তাহলে উপরের থেকে পুরোটা 100 মিটার, তাহলে পানি যদি 24 মিটার থাকে তাহলে খালি জায়গা কত মিটার, খালি জায়গাটা হইতেছে 100 থেকে এখন 24 বিয়োগ দিব, তাহলে এইখানে কিন্তু আমার একটা T2 এর মান আসবে।
0.4336 সেকেন্ড। তাহলে এখন বলছে যে তাপমাত্রা বৃদ্ধির পূর্বে, এই যে পূর্বের সময় আমরা বের করছি ও পরে এবং পরের একটা সময় বের করছি, দোনোটাই প্রতিধ্বনি শুনতে পাবার সময়, এদের মধ্যে কোনো তারতম্য থাকবে কিনা। তো তারতম্য বললেই আমরা কি করি, বিয়োগ করে দিই T2 থেকে T1, অর্থাৎ এই সময়টা থেকে এই সময়টা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সার হবে 0.0015 সেকেন্ড। এই হইতেছে আমাদের অ্যান্সার।